আবারও সড়ক দুর্ঘটনায় ঝরল ৩টি প্রাণ। ঢাকা ও গাজীপুরে আলাদা দুটি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন। শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা নষ্ট হয়ে যায়। খবর পেয়ে সাইফুল তার ৮ বছর বয়সী ছেলে লামিন এবং মিস্ত্রি ইমরানকে নিয়ে রফিকের সিএনজি মেরামত করতে যান। হঠাৎ দ্রুতগামী আল আরাফা পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ছিটকে যায় সিএনজি অটোরিকশা। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল ও ইমরান। আহত চালককে হোম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুইজনের মরদেহ রাখা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। গাড়িটা নষ্ট হওয়ার জন্য এই গাড়ি আমার ভাইস্তা সহ ওই গাড়িটা ঠিক করার জন্য যায়। তার ছেলে নিয়ে মিস্ত্রি সহ ওই ড্রাইভার সহ চলে যায় আমার ভাইস্তে। যাওয়ার পরে গাড়িটা যেটা নষ্ট রাস্তার মাঝে ফ্লাইওভারের মাঝে তো গাড়িটা ঠিক করা যায়, পিছে থেকে অন্য একটা গাড়ি বাজে দুটোটা গাড়ি মারিয়ে দিছে, দিয়া দুইজন মারা গেছে। আর ওই যে বাচ্চা আছে তারও তো অসুস্থ এখন বর্তমানে। দুর্ঘটনার পর ঘাতক বাস জব্দ হলেও চালক ও হেলপার পালিয়েছে বলে জানায় পুলিশ। সিএনজি দুটা জব্দ করে এবং যে বাস সে বাসটাকে আটক করি। ঘটনাস্থলে বাসের ড্রাইভার, হেল্পার কিংবা সুপারভাইজার কাউকে আমরা পাইনি। তাদের নাম ঠিকানা শনাক্তের চেষ্টা চলতেছে। যেহেতু আমরা সচক্ষে দেখি নাই, সিসি ফুটেজ যদি সংগ্রহ করতে পারি, সিসি ফুটেজ দেখে আমরা আসলে প্রকৃত ঘটনা কি সেটা জানতে পারবো। এদিকে শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের পুলিশ লাইন্সের সামনে বাস চাপায় নওগাঁর ডিবির ওসি মুস্তাফিজ হাসান নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী। পুলিশ জানায় প্রাইভেট কারে সিলেট থেকে রাজশাহী ফিরছিলেন মুস্তাফিজ। পথে গাজীপুরে যাত্রাবিরতি দিলে স্ত্রীকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় পথের সাথী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান পুলিশ কর্মকর্তা মুস্তাফিজ। তার স্ত্রী লতিফা হাসানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘাতক বাস জব্দের পাশাপাশি চালককেও আটক করে পুলিশ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।